শেরপুরে বিপুল পরিমাণ সার পাচার ও কালোবাজারে বিক্রির অভিযোগে ১৫ জন বিসিআইসি ডিলার সহ ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। শেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় এ মামলা করেন। প্রায় ১৪ কোটি টাকা মূল্যের সার জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য উঠে এলেও মামলা করার পর থেকে নিজ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রভাবশালী চক্রের হাত থেকে প্রাণ ভয়ে দিন কাটাচ্ছেন খোদ বাদী নিজেই। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাত্র ৬ মাসে শেরপুর সদরে কাগজে কলমে বিক্রি দেখানো হলেও বাস্তবে গায়েব হয়ে যায় বিপুল পরিমাণ সার, যার বাজার মূল্য আনুমানিক ১৩,৯৪,৩৯,০০০ টাকা। তদন্তে বেরিয়ে আসে চরম জালিয়াতির চিত্র। ৪,৪১২ টন ইউরিয়া, ৪২১ টন ডিএপি, ১৩৪ টন টিএসপি এবং ১৭২ টন এমওপি সার কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারে পাচার করা হয়। ভাউচারে নাম থাকলেও সার পাননি অনেক খুচরা বিক্রেতা। অনেক ক্ষুদ্র সার ডিলারদের সাথে কথা বলে জানা গেছে তারা সময়মতো সার পায়নি। ডিলাররা যে হিসাব দেখায় বাস্তবে তার অর্ধেক সারও তাদের দেওয়া হয়নি। কৃষকরা বাধ্য হয়ে বেশি দামে সার কিনছে। একাধিক কৃষক অভিযোগ করেন, সারের মৌসুমে ডিলারের কাছে সার কিনতে গেলে সার নেই অজুহাতে মূল্য বেশি রাখে। অনেক সময় সারই পাওয়া যায় না, ফলে কালোবাজারে বা অন্য দোকান থেকে বেশি দামে সার কিনতে হয়। এ ঘটনায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী হয়ে ১৫ জন বিসিআইসি ডিলার এবং ৫ জন সহযোগীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। তবে সত্য উদ্ঘাটন করে মামলা ঠুকে দেওয়ার পর থেকে শুরু হয় এই কর্মকর্তার জীবনের চরম দুর্ভোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বাদী আনোয়ার হোসেন অভিযোগ করেন, পুলিশ ছাড়া নিজ বিভাগ বা স্থানীয় প্রশাসনের কোনো সহযোগিতা তিনি পাননি। উল্টো মামলা করার পর থেকে মাত্র ২০ দিনে তাকে ৮ বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তোলা হয়েছে মিথ্যা অভিযোগও। অন্যদিকে অভিযুক্ত ডিলাররা অভিযোগ অস্বীকার করলেও কৃষি বিভাগ ও পুলিশের অবস্থান নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। জেলা কৃষি কর্মকর্তা প্রশাসনিক অনুমতির তোপ দাগলেও পুলিশ জানিয়েছে তদন্তের অগ্রগতি। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, তারা মামলার তদন্ত চালিয়ে যাচ্ছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ রেজিস্টার ও কাগজপত্র জব্দ করা হয়েছে। নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক তাহিয়া রহমান জানান, কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বিসিআইসি সার ডিলারদের কিছু অনিয়ম পেয়েছেন এবং তাদের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তানিয়া রহমান, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর। প্রভাবশালীদের সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের স্বস্তি ফেরানো এবং সততার সাথে দায়িত্ব পালন করা কর্মকর্তার সুরক্ষা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয়রা। আসেন।
সারের রেট বর্তমানে বাজারে হিসেবে 1400 টাকা সালফেট, মাটির বস্তা ধরে 1350, পটাশ ধরে 1100। তা আমরা জানি না, আমরা কৃষক, আমরা কিনবার যাই, আমাকে তো যা চা আমরা তাই দিই। উনি ডিলার বলতে ওই যে পুরানারাই বাজু ছিলে সার নেবার গেলে বুরহান তা এরা সার 1400 টাকা করে ইউরিয়া, অন্য ওই পটাশ ধরে 1100, ঢেবি ধরে 1350। না আমরা কৃষক মানুষ, আমরা কি প্রতিবাদ করি? 1500 ধরে না ছাড়লে না করে নাই না সার দিতাম না, পাওয়া দাম দাম বেশি না গো, এলে নেন বাদ দিন ডিলার বলে দাম বেশি হোক, আমরা সার যেটা অন্য মূল্য 1050 টাকা বাজারে দিয়ে নিবো, বেশি নিবো 1300 না 1400 না 1350 না, কথা বুঝি নাই 1500 না। বিষয়টা হচ্ছে ডিলারেরা, আমরা প্রত্যেক ডিলারের কাছে মাল নিয়ে আসি কম বেশি, তো তারা আমাদের নামে মেমো করে। আমি যদি 50 বস্তা নেই, তারা 100 বস্তা মেমো করে, এরকম একটা করে আমাদের শেরপুরের ডিলাররা। তো এই বাকি মালগুলো তারা কোথায় বিক্রি করে, কিভাবে বিক্রি করে, এটা আপনারা দেখেন, শুনেন, জানেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। এটা বিসিআইসিরা আগের থেকেই ব্ল্যাক মার্কেট বিক্রি করে, এরা ওইভাবে আমাদেরকে চোখে দেখে না, খুচরা ডিলার যারা তাদেরকে দেখে না। আমার ছোট ভাই লোক চাইছি 6.5 না, সরকারি রেট আসলো আপনার 1350 টাকা, আমরা দিছি, ওদেরকে দিছি হলো 1300 টাকা। মানে আমার এলাকা হলো গাজীর খাবার, সারের মানে অ্যাভেলেবল, আমরা যে পরিমাণ সার দিচ্ছি এটা কইলে পরে আপনার বিশ্বাস করুন, আমরা যে হারে সার দিছি ওর খাতার মধ্যে তো আমাদের লেখাও আছে, রেজিস্টারের মধ্যে কেরা কত বস্তা নিছে, কেরা কি সময় সব দিছে। আর আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যেটা পিক আওয়ার, এই সময় তো আপনার সার বেচা হয়েছে 1300 টাকা, 1310 টাকা সার বেচা হয়েছে, ইউরিয়া সার। সে বলতেছে আমরা সার, হ্যাঁ কিছু কিছু ডিলারে আপনার সার চলে দেয়, মানে যে সারটা বরাদ্দ হয়েছে জানানো হয়েছে অত সার আপনি খায় নাই, অত সার খায় নাই, যার ফলে কিছু কিছু ডিলারেরা সার তুলে নাই, বাজারে খাইতেছে না, তুইলে কি করবো? ক্রাইসিস। এমওপি এখনো আপনার 950 টাকা 960 টাকা করে এমওপি বেচা হইতেছে, এই তো আপনার কম না। আমরা তো খুচরা ডিলার করে সার তো পর্যাপ্ত পরিমাণ দিতেছি গাজীর খাবার, বিভিন্ন জায়গায় খুঁজলে তো হবে না, আমাদের এলাকা আছে, আমি হলো গাজীর খাবার দিলাম। এই সার তো আমরা তো তাদের নামে মেমো কাইটা দিছি, ওরা তো না বললেন কিছু না, আমাদের ক্যাশ মেমো আছে, সব আছে। আর সে তো যে কৃষি অফিসার তো নিয়ে গেছে গা, খাতাও নিয়ে গেছে গা, এটা হয়রানিমূলক মামলা করছে আমাদেরকে হ্যারাসমেন্ট করার লিগে। আমাদের সত্যতা তো কিছু না, সে পয়লা থেকে এইরকম লালতাবাড়ি হতো, যে আসলো লালতাবাড়ি 2টা বছর জালিয়াতি হয়েছে সে। আমরা জুলাই মাসে ইউরিয়া সার 40 বস্তা পাইছি, আর টিএসপি ডিএবি পটাশের বিষয় নিয়ে আমি কৃষি ম্যাডামের কাছে গেছিলাম, কথা বলছি। কৃষি ম্যাডাম বলছে যে সপ্তাহ মধ্যে আপনারা সার পাবেন, এই আশ্বাস দিচ্ছে। এখন আমরা সার পাচ্ছি না, আর বিশেষ করে হচ্ছে আমরা খুচরা বিক্রেতা, সার আমাদের যা দেয় তাই বিক্রি করি, এই নিয়মকানুন জানি না। আমরা সাধারণ ব্যবসায়ী, আমরা যা সার দেয় বিসিআইসি দিয়ে তাই বিক্রি করি। আর বিশেষ করে শুনছি যে এই বিষয় নিয়ে মামলা হয়েছে বিসিআইসির বিরুদ্ধে, এটা আমি গত পরশুদিন শুনছি। আসলে এটা কি বিষয় হয়েছে আমি সঠিক বলতে পারছি না। আমরা যে পরিমাণ সার পাইছি, এখন কোনো কাজ তেমন নাইকে। অন্য ইউনিয়নের শ্রীপুর গেছিলাম, শ্রীপুরদিতে যারা সাপ বিলার সার পাচ্ছে না, নালতে বাড়িও পাচ্ছে না, আমরা মোটামুটি যাই হোক পাচ্ছি। এখনো কাজ শুরু হয় নাই, তবে কৃষি ম্যাডাম বলছে যে আমাদেরকে সার এই সপ্তাহে দিবে, এই আশাবাদ করছে। এইটুকু আমরা সঠিক মতন সার পাই না। আমি মনে করি 2 বিঘা জমি আছে, সঠিক মতন সারের দোকানে সার কিনতে গেলে সার পাওয়া যায় না, দাম বেশি চা। সে তো সার বন্ডার যায়, দোকানে যায়, দোকান মারা, সার নাই, পাওয়া যায় না। এখন আমরা হিবিজিবি মধ্যে আছি, এইভাবে সংসার করে চলতে পারতেছি না। সার কই যে নাই, পাওয়া যায় না, এইভাবে এই অবস্থা। সার দিতে আছে না, তো আমদানি নাই, এই কথা বলে
সারটা ঠিক টাইমে দিলে আঙ্গুরের কোনো সমস্যার সমাধান হয়ে যেত। সারটা সঠিক সময় মতন পাইতেছি না। আমরা কৃষক মানুষ সঙ্গাঙ্গরে সারের প্রয়োজন, তখন আমরা সার পাই না, কাইসাই পাই জায়গা সার পাওয়া যায় না, তখন ডিলারের কাছে গেলে বলে সার হারা গেছে, বললে আবার আনলেছেন। আমরা ডিলারের কাছে সারে বাদে গেলে বলে সার পাওয়া যায় না, তবে খাই তখন এই মতো 2-4-10-15টা বেশি দিয়ে বস্তা আমরা সম্ভাবনা করি বাইরের দোকানদারের কাছে। গত 24 জুন আমি সরকারি গাড়ি যোগে আমাদের শেরপুর সদর উপজেলায় 3টি বিসিএসসি সার ডিলারের দোকানে পরিদর্শনে যাই এবং সেখানে পরিদর্শনে যাওয়ার পূর্বে আমার খুচরা ডিলার এবং কৃষকরা অভিযোগ করে আসছিল যে তারা সার পাচ্ছে না। কিন্তু আমি বিসিএসসি ডিলারের দোকানে গিয়ে দেখি যে খুচরা ডিলারের নামে সারের মেমো করা আছে এবং কৃষকদের নামে মেমো করা আছে। পরবর্তীতে যাচাই করে দেখি যে মেমোগুলো ভুয়া। তখন আমি 3টি দোকানের মেমো জব্দ করি। পরবর্তীতে অন্যান্য দোকানে অভিযান চালিয়ে দেখি যে সকলেই একই ধরনের অনিয়মের সাথে জড়িত। তারপর বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কেও জানাই। পরবর্তীতে আমি উপপরিচালক স্যারকে আমি রিপোর্ট প্রদান করি এবং একসময় এই অনিয়মের বিপক্ষে আমি সরকারি স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে আমি সার ব্যবস্থাপনা আইন 2006 এবং সার ব্যবস্থাপনা বিধিমালা 2007 অনুযায়ী আমার উপর অর্পিত দায়িত্ব বলে আমি এজাহার দায়ের করি। আমি এজাহার দায়ের করার পরবর্তীতে একজন ডিলার আমাকে হুমকি দিয়েছিলেন ফোনে, আমি এটা ওসি মহোদয়কে অবগত করেছি। এছাড়া আমার বিভাগ থেকে আমি এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। গত 20 দিন আমি প্রায় 8টি শোকজ লেটার পেয়েছি, যেগুলো একদম তুচ্ছ কারণ এবং একটি আমাকে থামানিয়ে দেওয়ার একটি অপচেষ্টা। আমাকে তিনি 2 তারিখ জুলাই মাসের 2 তারিখে একটি সবুজ লেটার দিয়েছেন, যেটি আমি আমার নিয়মিত কার্যক্রম যেগুলো আমি ফেসবুকে প্রকাশ করি সেটি সরকারের বিপক্ষে গিয়েছে এই মর্মে আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন। আমি এখন বর্তমানে চাই যে এই ঘটনার সুষ্ঠু বিচার হোক এবং কৃষকের অধিকার সরকারি সার ন্যায্য মূল্যে যে পাওয়ার কথা ছিল সেটি যেন তারা সরকারি নির্ধারিত মূল্যে পায় এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ। আসলে গত 22 তারিখে কৃষি সম্প্রসারণ অফিসার জনাব আনোয়ার হোসেন বাদী হয়ে আমাদের থানায় একটি মামলা দায়ের করেন, যে তিনি 20 জনকে বিবাদী করেছেন মামলাটিতে। যে ওনার দাবি হচ্ছে যে এখানে সারের মজুতদারির মাধ্যমে অতিরিক্ত দামে হয়তো সার মানে প্রকৃত যে সাব ডিলার তাদের কাছে বিক্রি না করে অন্যত্র বিক্রি করেছে। আমরা এটা মানে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় এই মামলাটা আমলে নিয়েছি। আমরা এই মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। এটার যে ওই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আমাদের শেরপুর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বেশ কিছুদিন আগে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যেসব বিসিআইসি সার ডিলারগণ সারের ব্যাপারে কিছু অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে সে মামলা দায়ের করেছে এবং মামলাটি এখন তদন্তনাধীন অবস্থায় আছে এবং তদন্ত শেষে জানা যাবে যে ওনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।